হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো হাতে দই নিয়ে আছি আর পটল নিয়ে আছি, তার মানে আজকে বানাবো আমি দই পটল। তো এই গরমে দই পটল কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু পটলের সিজন উঠে গেছে তাই বিভিন্ন রকমের রেসিপি পটলের কিন্তু হতে থাকবে। তো দই পটল বানানোর জন্য আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবারে ভালোভাবে পটলটাকে কেটে আমি আরও একবার জলে ভালোভাবে ধুয়ে নেব। এবারে পটলটাকে মাঝখান থেকে আমি কিছুটা চিড়ে দিচ্ছি ছুরি দিয়ে। দুই দিকটা এইভাবে কিন্তু চিড়ে দিলে ভালোভাবে মশলাটাও ঢুকবে আর ভাজাটাও ভালোভাবে হয়ে যায়। ওইদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলগুলোকে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাখানোর পর আমি কিন্তু গরম তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব, মানে পটলগুলোকে আমি ভেজে নেব। বেশ ভালোভাবে লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই পটলগুলো ভাজার পর কেন যে তেল কালো হয়ে যায় আমি এটার রহস্য আজও বুঝতে পারলাম না। তো যাই হোক, কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে টক দইয়ের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। এই পেস্টটাই কিন্তু আমি তরকারিতে দিয়ে দেবো। আলাদা আলাদাভাবে মশলাগুলো ব্যবহার না করে এইভাবে পেস্ট বানিয়ে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হয়। ওইদিকে পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো যাতে কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেবো আমি টক দইয়ের সাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দেবো। যেহেতু দই পটল তাই টক দইটা এখানে মেন উপকরণ, একটু বেশি পরিমাণে টক দইটা কিন্তু ব্যবহার করতে হবে। এবারে আর কি ভালোভাবে কষানো, মশলা থেকে যাতে তেল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কারণ পটলটা যেহেতু আগে থেকে ভাজা তাই বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটুখানি জল দিলেই হবে। আর কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম পটলগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাজা তাই বেশিক্ষণ লাগে না এই রান্নাটা হতে। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। আর কিছুই দেবো না এর মধ্যে। আমার দই পটলের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। রুটি, ভাত, নান যেটা দিয়ে বলবে সেটা দিয়ে কিন্তু এই দই পটলের রেসিপি অসাধারণ খেতে লাগে। আর এইভাবে একদিন দই পটল বানিয়ে দেখো বাড়িতে, সত্যি আঙুল চেটে খাবে। আমি তো গরম গরম ভাতের সাথে আজকে দই পটল জমিয়ে খাবো। তোমরা একবার ট্রাই করো এইভাবে, রিকোয়েস্ট রইলো। আর করে জানিও আমাকে কেমন হয়েছে। অসাধারণ দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটা। আজকের জন্য টাটা।